মজার কথা শুনেন, আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমগো সবাই একত্রে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব কিছুর দেনেওয়ালা আমি নই? তো আমরা তখন ডানে বামে সামনে পিছনে শুধু আল্লাহকেই দেখছি, এজন্য বলছি হ্যাঁ আপনি। ক্বালু বালা। কিন্তু দুনিয়া আইসা ছেলে দেখি, মেয়েকে দেখি, মাকে দেখি, বাবাকে দেখি, বাড়ি দেখি, গাড়ি দেখি, জমি দেখি, ফসল দেখি, নেতা দেখি, কর্মী দেখি, মেম্বার দেখি, চেয়ারম্যান দেখি, এতে করে আমরা ধোকায় পড়েছি। তখন আমরা ভাবি এগুলোর থেকে সব হয়। আল্লাহ তাআলা বলেন এটাই তো পরীক্ষা, যে আমি চাই এগুলোর থেকে হয় না আমির থেকে হয়, এটা বোঝনি, এটা মানো কিনা, এটার নামই তো পরীক্ষা। নাহলে বেহেশত কেন দিব, নাই তো দোজখ কেন দিব? পরীক্ষা না নিয়া, এটাই তো পরীক্ষা। আমার সৃষ্টি দেখে আমাকে ভুলে যাও কিনা, না আমাকে মনে পড়ে কিনা, এটাই তো পরীক্ষা চলতেছে আমাদের। আপনারা আমরা প্রত্যেকে আল্লাহকে তো ভুলে যাই, নেতার পিছনে স্লোগান, আমাদের নামাজ ছুটায় দেয়। গরু কিনা, সামান্য কুরবানির হাটের বাজার, আমাদের নামাজ ছুটায় দেয়। দোকানের ব্যস্ততা আমাদের নামাজ ছুটায় দেয়। বিবি বাচ্চার পেরেশানি আমাদের নামাজ ছুটায় দেয়। আমি আজকে ভোরে 4:05 বা 4 হবে, ঠিক এই টাইমে বাসায় আসছে। ও গাজীপুর, আশুলিয়া, সাভার, জিরাবো, ওইখানে আমার বয়ান ছিল। ওইখানে বয়ান সেরে এরপরে রওনা দিয়া জ্যাম ভাঙ্গা আসতে আসতে ঠিক 4:05 বাজে বাসায়। এই বসে রয়েছি আপনার ঘুমে, মানে আমার পারে না কেউ যেন রশি দিয়া টাইম আমার শোয়াল, এত বেশি চোখে ঘুম। কিন্তু আমার যে ফজর পড়তে হবে, আমি ফজরের নামাজ না পড়ে ঘুমাই কেমন? আর এখন যদি আমি ঘুমায় যাই 20 মিনিটের জন্য, আমার যে ফজর ছুটে যাবে। অনেক কষ্ট করে অজু করে বসে রয়েছি, আপনার একটা বই পড়ছি, একটু এই যে পড়ছি, কি পড়ছি কোথায় না, কিচ্ছু দেখছি না, মানে এটা চোখে ভিতরে কি দেখছি কিছুই দেখি, এত বেশি ঘুম চোখে। আমার যে ফজর পড়তে হবে, এরপরে ফজর পড়ে ঘুমাইছি। তাহলে এটা বুঝতে হবে আমাকে, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছাড়া যে আমার কোনো বিকল্প নেই। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে বাদ দিয়ে আমি যাব কোথায়, আশ্রয় পাবো কোথায়? আমার আর ঠিকানা নাই। আপনাদের নেতা থাকতে পারে, আপনাদের মেম্বার থাকতে পারে, আপনাদের চেয়ারম্যান থাকতে পারে, আপনাদের বিদেশে ছেলে থাকতে পারে, আপনাদের ঘরে বিবি থাকতে পারে, আপনাদের ব্যাংকে টাকা থাকতে পারে, আপনাদের দোকান থাকতে পারে, আপনাদের বাজারে ভিটি থাকতে পারে। আমার যে আর কিছু নেই, আমার আছেই শুধু একজন, তিনি আল্লাহ। আমি তাকে নারাজ করে আমি আর আশ্রয় পাবো কোথায়? এজন্য আজকে আমার এই অংশের কথা শেষ। তাওহীদের প্রথম অংশ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটাকে কলিজায় লালন কর। মেরে মোহতারাম, আমার প্রিয় বাপ ভাই, শ্রদ্ধেয় বন্ধু, সবাই কে বলি, নিজেকে শিক্ষিত ভাইবেন না আল্লাহকে বাদ দিয়ে। মিছা কথা বলা কোনো ক্রেডিট না, সিটারি, এটা কোনো ক্রেডিট না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কোনো প্রশংসার কিছু না, এটা কোনো বুদ্ধিমানের কোনো পরিচয় না, এটা কোনো হ্যান্ডসাম না, এটা কোনো স্মার্ট না। বাটফার আবার স্মার্ট হয় কেন? সিটার তো সিটার, হ্যাঁ লুঙ্গি ফিন্দক আর কি শু ফিন্দক, সিটার তো সিটার। কথা বলেন না, বাটফার তো বাটফারে কি, বাটফার তো বাটফার। এত প্যান্ট ফিনলে কি আর লুঙ্গি ফিনলে কি, টাই ফিনলে কি আর না ফিনলে,
চিটার তো চিটার, বাটপার তো বাটপার। এজন্য ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে নিজেকে চালাক ভাববেন। আপনি চালাক না, খবর নেন, মানুষ আপনারে চালাক বলে না, মানুষ আপনারে বোকাই বলে। মানুষ আপনাকে কি বলে? বোকা। মিথ্যুককে কেউ চালাক বলে না, ধোঁকাবাজকে কেউ চালাক বলে না, প্রতারককে কেউ চালাক বলে না, ঠকবাজকে কেউ চালাক বলে না, হারামখোরকে কেউ চালাক বলে না, সুদখোরকে কেউ চালাক বলে না, ঘুষখোরকে কেউ চালাক বলে না। তাকে সবাই বোকাই বলে, বোকাই বলে। সমাজও বোকা বলে, আসমানওয়ালা আল্লাহ তিনিও বোকা বলে, মদিনাওয়ালা রসুল্লাহ তিনিও বোকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নিজেকে বুদ্ধিমান প্রমাণ করেন। নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে নিজের হিসাব রাখে যে, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে যে। নবীজি বলছেন সে বুদ্ধিমান। অতএব অন্য কেউ বুদ্ধিমান হতে পারে না, অন্য কেউ বিবেকবান হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে।